লিঙ্কটা শেয়ার করে সব গ্রুপে দিয়ে দিবেন। ওয়েলকাম সবাইকে। তো we were supposed to start our class from 7:30. তো তোমরা যারা যারা বাসায় আছো আশা করবো খাতা এবং কলম নিয়ে বসবা, কারণ আজকে আমরা যা পড়বো ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো আমি খুব অ্যাট্রাকটিভ ক্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। যদি কেউ মন দিয়ে নোট করে এবং শুনে এবং দেখে তাহলে অনেক অনেক ইনফরমেশন পাবা। সো আমাকে কাইন্ডলি কেউ একজন বলো যে আমার কথা ক্লিয়ার আছে কিনা, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আমি শোনা যাচ্ছি নাকি? কাইন্ডলি আমাকে কমেন্ট করে কেউ জানাও। শোনা যাচ্ছে আমার কথা? একটু কমেন্ট করে জানাইতে হবে যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। কেউ একজন জানাও কাইন্ডলি। Okay. Thank you. Thank you, অপূর্ব দাদা। তো আমাদের যারা স্টুডেন্টরা ছিল আমরা আশা করি খুব দ্রুত তোমরা যুক্ত হও। আমি শুরু করে দিচ্ছি। সো যেহেতু আমরা খুব ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুপর্ণ, থ্যাংক ইউ। ওকে, দ্যাটস গ্রেট। সো বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমরা তাহলে শুরু করছি। ওকে, a basic lecture on right forms of verb, right forms of verbs. Okay, তো আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। সো এটা একাডেমিক লাইফে যেমন ইম্পর্টেন্ট, এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে যারা অনার্স পড়ছে, এরপরে যারা জব প্রিপারেশন নিচ্ছে, বিসিএস থেকে শুরু করে ব্যাংক জব থেকে শুরু করে ইন অল সেক্টরস, এটা থেকে প্রশ্ন হবেই। এমন যদি বলা হয় ইংলিশ লিটারেচারে বা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে ইজ দ্য ওয়ান কাইন্ড অফ হার্ড, এখান থেকে প্রশ্ন হবেই। এবং আমি দেখেছি পড়াতে গিয়ে স্টুডেন্টরা খুব বেশি মিস্টেকস করে এই যে রাইট ফর্মস অফ ভাবে, তার অনেকগুলো কারণ রয়েছে। সো আমরা আজকে দেখবো কিভাবে নিখুঁতভাবে উইদাউট মেকিং মিস্টেকস কিভাবে আমরা খুব সুন্দর কিছু মার্কস আমরা একাডেমিক লাইফেও তুলতে পারি। অ্যাট দ্য সেম টাইম ইন ফিউচার যে জব যে আমাদের সেক্টর রয়েছে, যে কম্পিটিটিভ এক্সামসগুলো রয়েছে, ওখানে কিভাবে এখান থেকে যদি প্রশ্ন আসে কিভাবে ডিল করতে পারি। এবং যারা আইএলস, স্পেশাল যে আইএলস বিদেশে যেতে চায় এবং যারা ইংলিশে এটা কমান্ড করতে চায় তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। সো লেটস বিগিন উইথ এ স্টোরি। There should be a story and there should be a lesson, then we will begin. Okay, the story হচ্ছে এরকম, once upon a time there was a soldier. So আমরা জানি soldier মানে হচ্ছে সৈনিক, and there was a banker. So there were two guys, একজন হচ্ছে soldier আর একজন হচ্ছে banker। তো দুজনের হবি ছিল বনসাই করা, বনসাই। সো আমরা জানি বনসাই মানে হচ্ছে ঘরের ভিতরে গাছ লাগানোকে বনসাই বলে। গাছগুলোর সর্বোচ্চ উচ্চতা হবে এতটুকুর বেশি হবে না, এগুলোকে ইংলিশে বলে বনসাই। সো যে সমস্ত দেশগুলোতে অক্সিজেনের অভাব এবং যেখানে অ্যাভেলেবল গাছ নেই তারা বাসার মধ্যেই বনসাই করে। সো দুজনে কি করতো, বনসাই করতো এবং ওখানে গাছের মধ্যে এই যে সোজা যিনি ছিলেন তিনি অল্প অল্প জল দিতেন এবং অল্প অল্প সার দিতেন।
আর এই যে ব্যাংকার যিনি ছিলেন তিনি প্রতিদিন প্রচুর পরিমাণে জল দিতেন এবং প্রচুর পরিমাণে সার দিতেন, অনেক বেশি। সো একদিন হয়েছে কি, দেয়ার ওয়াজ এ হারিকেন, টর্নেডো, ঘূর্ণিঝড়ের মধ্যে বিশাল একটা টর্নেডো হয়েছে। সো এর ফলশ্রুতিতে যেটা হয়েছে যে ব্যাংকারের যে গাছটা ছিল সেটা ধুমড়ে মুচড়ে উপরে পড়ে গেল। অন্যদিকে আমাদের যে সোলজার ছিল তার গাছটি স্ট্রিক্টলি দাঁড়িয়েছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড, আঁকা বাঁকাও হয়নি এবং খুব সুন্দর দাঁড়িয়েছিল গাছটা। এখন ওই যে ব্যাংকার, তার একটা কিউরিওসিটি হচ্ছে, আমি আমার গাছে এত যত্ন নিলাম, এত জল দিলাম, এত সার দিলাম, তবুও আমার গাছটা পড়ে গেল কেন? আর এই যে সোলজার, সে তো এত যত্ন করে না, সে অল্প অল্প জল দেয়, অল্প অল্প সার দেয়, কিন্তু তথাপি তার কাছে কি স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়িয়ে আছে, হোয়াট ইজ দ্য সিক্রেট? তখন সে কি করলো, ওই ব্যাংকার সোলজারের কাছে এসে জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্য সিক্রেট, হোয়াট ইজ দ্য সিক্রেট, আপনার যে সাকসেস বা আপনার গাছে এত সুন্দর দাঁড়িয়ে আছে, এটা সিক্রেটটা কি? তখন যে সোলজারটা বলছে, দেখেন আমি সত্য কথা বলছি আপনাকে, আমি আমার গাছে যতটুকু দরকার ততটুকু দিয়েছি, বাদ বাকিগুলো সে নিজের মতো করে মাটির গভীর থেকে নিষ্প্রয়োজনে কি করে নিয়েছেন, গ্রহণ করেছেন। যার কারণে তার শেকড়, তার রুট অনেক মাটির গভীরে প্রবেশ করেছে, যার ফলশ্রুতিতে অনেক বেশি ঝড় ঝাপটাতেও সেই স্ট্রিক্টলি দাঁড়িয়ে আছে। অপরদিকে আপনি করেছেন কি, সবকিছু রেডিমেড করে দিয়েছেন। রেডিমেড মানে হচ্ছে আপনি যা দরকার তা উপরে দিয়ে দিয়েছেন, যার ফলশ্রুতিতে ওর প্রয়োজন হয়নি, সে রুটটার ভিতরে ঢুকিয়েনি। যার কারণে একটু করে যখন বাতাস বইছে, একটু করে যখন ঝড় আসছে, সাথে সাথে সে ব্রেকডাউন হয়ে গেছে। তো লেসন কি, স্টুডেন্ট লেসন হচ্ছে, আমাদের লাইফে যদি আমরা সবকিছু রেডিমেড পেয়ে ফেলি, সবকিছু যদি আমরা রেডিমেড পাই, তাহলে দেখা যাবে যে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসবে তখন আমরা পারছি না। তো এটা এই কারণেই বলছি, এসএসসিতে গোল্ডেন, সবগুলোতে গোল্ডেন, বাট আমরা দেখা যাচ্ছে কম্পিটিটিভ এক্সামগুলোতে গিয়ে ফেল বা সাকসেসফুল হতে পারছি না। ওয়াই? কারণ হচ্ছে আমরা রেডিমেড পড়াশোনা করেছি। তো লাইফে যদি আমরা সাকসেসফুল হতে চাই, শুধু রেডিমেড পড়াশোনা করলে চলবে না, আমাদেরকে একটু নিজ দায়িত্বে, নিজের প্রয়োজনে একটু রিসার্চ অথবা একটু ভালো করে পড়তে হবে। তো আমি যেটা করবো আজকে, আমি দেখিয়ে দিব হাউ টু স্টাডি ইন হোম উইথ দ্য মোটিভেশন অফ আ টিচার। বাসায় কিভাবে চর্চা করতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হয়, কোন কোন জায়গা থেকে পড়তে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, কিভাবে পড়লে মোটামুটি একটা আমাদের দক্ষতা আমরা অর্জন করতে হবে, সেটা আজকে আমি দেখিয়ে দেবো। তো লেসন ছিল এটাই যে আমরা শুধু ডিপেন্ডেবল হব না টিচারের উপর, বইয়ের উপর বা অন্যদের উপর, আমরা নিজেও কিছু বই পড়তে হবে, কিছু গবেষণা করতে হবে, একটু যাচাই বাছাই করে বিভিন্ন বই পড়তে হবে। দেন ইন কম্পিটিটিভ এক্সাম কমন যদি নাও আসে, দেন ইউ ক্যান ফেস, বিকজ আপনি পড়াশোনা করেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লেটস বিগিন। আমরা আসল পড়াশোনা শুরু করছি। তো তোমরা যারা এখনো, আমি জানি অনেকেই কোচিং থেকে আসে নাই, তারা এখনো ক্লাস করছে। আমাদের শুরু করার কথা ছিল টাইমলি 7:30-তে, অনেকের মা রিকোয়েস্ট করেছে 8টা থেকে শুরু করার জন্য। তো তোমরা যারা অলরেডি বাসায় চলে আসছো, খুব দ্রুত শুরু করে দাও, ঠিক আছে? দ্রুত আমাদের সাথে যুক্ত হও। আমরা খুব সুন্দর একটা আমরা ইন্টারেক্টিভ ক্লাস পরিচালনা করব, খুব দারুণ। ওকে, সো লেটস বিগিন। রাইট ফর্মস অফ ভার্ব জানার আগে আমাকে কনফার্ম করতে হবে দুইটা জিনিস আমি পারি। ফার্স্ট ওয়ান, টেন্স এন্ড ইউজেস অফ টেন্স। আপনি যদি টেন্স না পারেন, তাহলে আপনি জীবনের রাইট ফর্মস অফ ভার্ব পারবেন না, এবং টেন্সের ব্যবহারগুলো আপনাকে জানতে হবে। সো আমরা অলরেডি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের যে পেজ আছে, সেখানে টেন্স ভিডিও আছে, সব স্ট্রাকচারগুলো আমরা শিখিয়ে দিয়েছি খুব শর্টকাটে। যারা টেন্স পারেন না, আজকে চেষ্টা করবেন ওই ভিডিও দেখার জন্য, অথবা আপনি বাসায় চেষ্টা করবেন সব স্ট্রাকচার যাতে ঠোঁটস্থ হয়ে যায়। ফার্স্ট রিকোয়ারমেন্ট। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে কনজুগেশনস অফ ভার্ব। কনজুগেশনস অফ ভার্ব, আপনি এই জিনিসটাও যদি না পারেন, তাহলে আপনি রাইট ফর্মস অফ ভার্ব করতে গিয়ে কষ্ট পাবেন। সেগুলো কোনগুলো? যেমন B1, B2, B3। প্রত্যেকটা ভার্বের তিনটে রূপ থাকে আমরা জানি, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। তো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমরা বলি বেসিক আমার দুর্বল। যদি আপনি এটা না পারেন, তাহলে ধরে নেবেন আপনার বেসিক দুর্বল। সো অনেকে আবার 2-3টা জানে, সি, স, সিন,
গো ওয়েন গন, এগুলো জানলে হবে না, একটু টাফ গুলো জানতে হবে। যেমন আমি যদি বলি টেলিকাস্ট, দেখি কে পড়ে, এখানে কে আছে? টেলিকাস্টের ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল কি হবে দেখি, আমি কমেন্টের দিকে একটু কাইন্ডলি কে আমাকে দেখাতে চায়, দেখি কে পারে। টেলিকাস্টের ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল আমি একটু দেখতে চাই কাইন্ডলি। টেলিকাস্টের ফার্স্ট ফর্ম আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ইজ দেয়ার এনিওয়ান? দেখি তো কে পারে। দেখি কে পারে, আরো দুইটা দিচ্ছি। গ্রো, সিক, দেখি কে পারে, তিনটা দিলাম। এগুলো চেঞ্জ আমাকে করে দেখাতে হবে। টেলিকাস্ট, গ্রো, সিক, ইজ দ্যার এনিওয়ান যে আমাকে শো করবে, দেখাবে কে পারবে দেখি। এগুলো ফার্স্ট ফর্ম কি হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হবে? কেউ নাই? হ্যাঁ কে? আমি দেখতে পাচ্ছি না কেন? সো কমেন্ট করে দেখেন, একটু কমেন্ট করে দেখেন। ওকে, আচ্ছা, টেলিকাস্টের চেঞ্জ হচ্ছে টেলিকাস্ট, ফার্স্ট পার্টিসিপল হবে টেলিকাস্ট, টেলিকাস্ট। গ্রোয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে গ্রিউ, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গ্রোন। সিগের ফার্স্ট ফর্ম হচ্ছে সফট, SOUGST, সফট, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে SOUGST, সফট। ওকে, তা আমি জাস্ট বললাম এটা যে আমাদের রিকোয়ারমেন্ট কি, দুটো রিকোয়ারমেন্ট আমাদেরকে কনফার্ম করতে হবে। ফার্স্ট আমরা যদি অ্যাডভান্স বা পাতে চাই, সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান, সব টেন্সের স্ট্রাকচার একদম ঠোঁটস্থ মুখস্থ যেতে হবে এবং এটির ব্যবহার, ইউজেস অফ টেন্সেস এগুলো জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কনজুগেশনস অফ ভার্বস যেগুলো রয়েছে, আই মিন এই যে B1, B2, B3, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট, আপনাকে এগুলো ঠোঁটস্থ জানতে হবে, না হলে আপনি অ্যাডভান্স বা পারবেন না। সো তো যারা ভালো স্টুডেন্ট তারা চেষ্টা করবে যে এইগুলো বাসায় চর্চা করতে হবে। আমাদের অলরেডি একটা শিট আছে, বেসিক শিট, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দিব আপনাকে আমাদের যে PDF ফাইলটা দিয়ে দিব। খুব সুন্দর এটা আমরা রেডি করেছি, সবগুলো যে ইরেগুলার ভার্বস যেগুলো রয়েছে এরকম সব আমরা করে দিয়েছি। সো আমার ছাত্রছাত্রী যারা রয়েছে, তোমাদের রিকোয়েস্ট থাকবে এগুলো দয়া করে হাতে কলমে লিখে মুখস্থ করে ফেলবা। এগুলো যদি তুমি পারো, দেন ইন মেডিকেল বলো, যত ভর্তি যুদ্ধ আছে সব জায়গায় তোমার কাজে লাগবে। থ্যাংক ইউ ফর কমেন্টিং। ওকে, ভেরি নাইস। তো আমরা এগিয়ে যাচ্ছি। ওকে, অনেকে কমেন্ট করেছে, থ্যাংক ইউ। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম যে এই দুইটা রিকোয়ারমেন্ট আমাদের দরকার। একটা হচ্ছে টেন্স জানতে হবে, দ্বিতীয়ত হচ্ছে কনজুগেশনস অফ ভার্বস আমাদের জানতে হবে। ওকে, এবার যে জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরেকটা জিনিস আমাদেরকে এনশিওর করতে হবে, আমরা ভয়েস যেটা আছে সেটাও আমরা পারি, কিন্তু এটা আমি একটু পরে দেখাবো কিভাবে সে কাজে লাগবে। এবার golden rules for solving right forms of verb. এবার গোল্ডেন রুলস গুলো আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আশা করবো তোমরা যারা পড়তেছো শুধু একটুকু দেখলে হবে না, আমি এখানে দেখানোর জন্য এখানে ক্লাস দিচ্ছি না, আমি বিখ্যাত বছর এখানে ক্লাস দিচ্ছি। রবিন স্যার বিখ্যাত, সবাই জানেন, ঠিক আছে, ইস্ট অফ ওয়েস্ট, রবিন স্যার ইজ দ্য বেস্ট। এখানে বিখ্যাত বছর আমি এখানে আসি না বাবা, আমি এখানে আমার স্টুডেন্টদের জন্য পড়াইতে আসছি, এত বিখ্যাত হওয়ার দরকার নেই। তোমরা খাতায় এবং কলম দিয়ে লিখো, ঠিক আছে। রুল নাম্বার 1, যদিও মনে হচ্ছে খুব ইজি স্যার, এগুলো আমরা পারি, বাট একটু টাফ, নট ইজি। তুমি হাতে কলমে লিখো, দেখবে এরপর থেকে, আজকের পর থেকে দেখবা যে রাইট ফর্মস অফ ভার্ব কোনো সমস্যা হবে না। ওকে, নাম্বার 1 রুল হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি কি হয়
সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে 100% সিঙ্গুলার। ঠিক আছে, এটা রাইট ফর্মস অফ ভার্বের বেসিক রুল, ফাউন্ডেশনাল রুলস। অনেকে বলছে এটা তো আমরা ছোটবেলা থেকেই জানি। না স্যার, আপনারা ছোটবেলা থেকে এটা জানেন না, এটা ভুল করেন আপনি। আপনি ভুল করবেন, গ্যারান্টি দিব আমি। আপনি ভুল করে আপনি পারেন না, এটা আপনি আন্দাজে শিখছেন, এখন দেখাই দিব আমি কি ভুল করেন। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে? সিঙ্গুলার। ভার্ব হবে সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে? সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হবে? ভার্ব হবে প্লুরাল। ভার্ব কি হবে? কি প্লুরাল। ওকে, তাহলে মাথায় থাকবে রুল নাম্বার ফার্স্ট নাম্বার রুল, এটা ভুলে যাবে না কখনো। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। অর্থাৎ একে বলে ইংলিশে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ওকে, আমার কথা বোঝা যাচ্ছে কিনা? যারা যারা বুঝতে পারছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ওকে, সো এখন আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এটাকে আমরা ইংলিশ বলে এনবি। এনবি মানে হচ্ছে নোটা বেনি। এটা পরীক্ষা আসছে, হোয়াট ইজ দ্য এলাবোরেশন ফর্ম অফ এনবি? নোটা বেনির বাংলা হচ্ছে বিদ্রোহ। বিদ্রোহ মানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য কে ইংলিশে বলে এনবি বা নোটা বেনি। ওকে, এনবিটা কি? এনবিটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল আমরা চিনি না, আমি আজকে চিনাই দিচ্ছি। অনেকে জানে, অনেকে জানে না। যদি নাউনের সাথে আমরা এসবিএস দেখি তাহলে সেটা হবে প্লুরাল, ভেরি কেয়ারফুল। আর ভার্বের সাথে যদি এসবিএস হয় সেটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে আমরা সিঙ্গুলার প্লুরাল কিভাবে চিনবো? মাইন্ড ইট, ভেরি ভেরি সেন্সিটিভ। এটা যদি উল্টাপাল্টা করি তাহলে সব ভুলে যাবে। অনেকে গুলাই ফেলে কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল। এসবিএস দিলে কি হয়, মানে মাথা আলু খালু হয়ে যায় অনেক সময়। না না না, এরকম হওয়া যাবে না। ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে। নাউন মানে হচ্ছে নাম, যত নাউন আছে তার সাথে এস মানে প্লুরাল, কোনো কথা নেই। যেমন আমি বললাম বুকস, বুকস, পেন্স, স্টুডেন্টস, ট্রিজ, এগুলোর সাথে এস আছে, তার মানে সবগুলো প্লুরাল। কারণ কি, এগুলো সবগুলো হচ্ছে নাউন। এগুলো সবগুলো কি নাউন, এটা আগে এনশিওর করতে হবে। এবার যত ভার্বস আছে, যেমন প্লেস, ডাস, সিংস, গোস, কেয়ারফুল, এগুলো সবগুলোর সাথে এস আছে। এই এস আর এই এস কিন্তু সেম না, এগুলো সবগুলো নাউন আর এগুলো সবগুলো হচ্ছে ভার্ব। যেহেতু ভার্বের সাথে এস আছে, যেহেতু ভার্বের সাথে এস, যেহেতু ভার্বের সাথে এস আছে, সেজন্য কি হবে? এগুলো সব সিঙ্গুলার ভার্ব, এগুলো সবগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। সো মাইন্ড ইট, যে ভার্বের সাথে যদি এস হয় তাহলে সেটা হবে সিঙ্গুলার ভার্ব, আর নাউনের সাথে যদি এস হয় সেটা হবে প্লুরাল নাউন। ঠিক আছে, সিঙ্গুলার প্লুরাল চিনতে হবে আগে, দেন আমরা রাইট ফর্মস অফ ভার্ব চিনতে পারবো। তাহলে রুল নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। সেম। এখন সিঙ্গুলার প্লুরাল আমরা কিভাবে চিনবো? নোটা বেনি কি, নাউনের সাথে যদি আসবে ইয়েস হয় সেটা প্লুরাল, আর ভার্বের সাথে যদি আসবে ইয়েস হয় সেটা হচ্ছে কি সিঙ্গুলার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, যারা যারা আমার ক্লাস করছো কমেন্ট করে জানাবো আমার কথা বোঝা যাচ্ছে কিনা, আমি যে পড়াচ্ছি ধরতে পারছো কিনা, একটু কাইন্ডলি কমেন্ট করবা, দেন আমি এগিয়ে যাব। ওকে, বুঝা যাচ্ছে? বুঝে গেলে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, রুল নাম্বার 1 শেষ আমাদের। এখন রুল নাম্বার, একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল, খুব সুন্দর একটা এক্সাম্পল দিই আমি। তাহলে এই এক্সাম্পলটা অনেক অনেক একটা বিখ্যাত এক্সাম্পল, এটা সবার জানা উচিত। সেটা হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে আমি দিচ্ছি এখানে 3, এখানে ব্র্যাকেট আছে গ্রো, এখানে দিয়েছে ট্রিজ, ব্র্যাকেটে আছে अगेन গ্রো। এখন আমরা রাইট ফর্মস অফ ভার্ব সলভ করব। ঠিক আছে, একদম ছোট থেকে শুরু করছি। এখানে বলছে সাবজেক্টকে আমরা শিখেছি একটু আগে, সাবজেক্ট হচ্ছে এখানে ট্রি মানে হচ্ছে গাছ। গাছ এটা একটা নাউন, তো নাউনের সাথে এস নাই, তার মানে এটা সিঙ্গুলার। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, আমাদের রুলস অনুযায়ী ভার্বস হবে কি সিঙ্গুলার। তো গ্রো অত জন্মানো, এটা ভার্ব। যদি এটা সিঙ্গুলার করতে চাই কি লাগাইতে হবে? একটা এস। সেজন্য আনসার কি হবে? গ্রোস। আনসার কি হবে? 3 গ্রোস। এটা আনসার কি হবে? 3 গ্রোস। এবার বলো ট্রিজ, তার মানে কি নাউনের সাথে এস আছে, এটা প্লুরাল, এটা প্লুরাল। এখন আমাকে ভার্বকেও কি করতে হবে? প্লুরাল। ভার্ব যদি প্লুরাল বানাইতে চাই, এস যেটা আছে এটা বাদ দিতে হবে, তাহলে আনসার কি হবে? গ্রো।
তাহলে আনসার কি হবে? গ্রো। তাহলে ভেরি কেয়ারফুল। রবিন গোস, কিন্তু দে গো, পার্থক্য আছে। রবিন একজন সিঙ্গুলার, সেজন্য পাওয়া হবে সিঙ্গুলার। দে প্লুরাল, অনেকজন, সেজন্য পাওয়া হবে প্লুরাল। সো অনেকে বল স্যার এগুলো কি পড়াচ্ছেন আপনি? এগুলো তো আমরা পারি না। না না স্যার, আমি পারেন না। আমি পরীক্ষায় এগুলোই ভুল করেন। আপনি পরীক্ষায় এগুলোই ভুল করেন। রাইট ফর্মস অফ ভার্বের ফাউন্ডেশন হচ্ছে এটাই। এটা যদি কেউ বুঝে, দেন ইউ আন্ডারস্ট্যান্ড রাইট ফর্মস অফ ভার্ব। আমি শুধু এখানে না, আমি বিসিএস দেন, আপনি সব জায়গায় যান, দেখবেন আপনি ভুল করেন স্যার। আপনি রাইটিং পার্টটা লিখতে যান, আপনি লিখেন কিভাবে লিখেন? আপনি দে গোজ, আপনি এভাবে লিখেন রাইটিং দে গোজ। টিচার আপনাকে দুইটা ডাবল গোল্লা দিবে। কি গোল্লা, দামি সেটা কিছু জানে না কেন। সেই জন্য ভেরি কেয়ারফুল, একদম ক্লিয়ার কাট আইডি রাখতে হবে। আমি কি বুঝে যাচ্ছি, আপনারা বুঝতে পারছেন? আমি বোঝা যাচ্ছি এখানে 3 হচ্ছে সাবজেক্ট, এটা নাউন, আবার এটা সিঙ্গুলার, সেজন্য ভার্ব হবে সিঙ্গুলার। এখন সিঙ্গুলার আপনি চিনেন না, সেজন্য আমি এটা ক্লিয়ার করে দিয়েছি। নাউনের সাথে যদি অ্যাস দেখেন প্লুরাল, কিন্তু অ্যাস যদি ভার্বের সাথে হয় সেটা সিঙ্গুলার। সেজন্য এগুলো ক্লিয়ার রাখতে হবে। যেমন একটা 3, সেজন্য গ্রোস। অনেকগুলো 3, সেজন্য কি হবে? গ্রো। বাসায় নোট করতে হবে এবং একটু চিন্তন করতে হবে, স্যার কি বোঝা যাচ্ছে, তখন বুঝতে পারবেন। ওকে, সো আমরা ফার্স্ট রুলটা আশা করি বুঝতে পেরেছি। আমাকে কমেন্টে জানাইতে হবে। আমার এখানে অনেক স্টুডেন্টরা রয়েছে যারা খুব ভালো স্টুডেন্ট, আমার লয়াল স্টুডেন্ট যারা আছে, এই আমাকে জানাও বুঝতে পারছি কিনা তোমরা। দেন আমি নেক্সট রুলে যাব। বুঝা যাচ্ছে? ক্লিয়ার আছে? ওহ জাওয়াদ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এই কমেন্ট করে জানাও। সুবর্ণ, তোমরা যারা আছো, বুঝা যাচ্ছে কিনা আমার কথা? রুলস বুঝা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। অনেকে জয়েন দিয়েছে। আপনারা যারা আমার ফেসবুক ফ্রেন্ডস রয়েছেন, যারা যুক্ত হয়েছেন, সবাইকে থ্যাংক ইউ। আমাকে যারা ভালোবাসেন, ওকে, থ্যাংক ইউ। নেক্সট রুলস। ওকে, আমি এগিয়ে যাচ্ছি কারণ আমাদের অনেক রুলস পড়তে হবে। লুসুর কিন্তু আমি পড়াই না নর্মাল, আমি একটু ফাস্ট পড়াই। অনলাইনে লুসুর পড়াইতে হয়, কারণ এখানে তো অ্যাকচুয়ালি একটু আস্তে আস্তে পড়াইতে হয়, যেহেতু অনলাইন। লুসুর আমরা যারা রয়েছে, লুসুর যারা চিরেঙ্গে, এরা একটু লুসুর, এবং আমরা চাই না লুসুর করে পড়লে কিন্তু আমরা বেশি দূর এগিয়ে পারবো না, একটু ফাস্ট পড়তে হবে। তো আস্তে আস্তে আমাদেরকেও এইভাবে এগোতে হবে, যে কারণ অ্যাডমিশন টেস্ট যারা দিবে, কম্পিটিটিভ এক্সাম যারা দিবে, তাদেরকে অনেক ফাস্ট হইতে হবে। বুয়েট যারা দিবে, মেডিকেল যারা দিবে, যারা অ্যাডমিশন টেস্ট দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে লুসুর করলে আপনার চান্স হবে না। অনেক আমার একটা ছাত্র আছে, বৃত্তপাঠ করে দেখতো এরকম নিখুঁত, মানে এরকম নিখুঁত লুসুর বৃত্তপাঠ করতে করতে 3300 করতে পারে নাই, টাং করে ঘন্টা পরে গেছে, শেষ। এখন থেকে ফাস্ট হইতে হবে। অনেকে বলে স্যার আপনি এত ফাস্ট কেন? আমি ফাস্ট না রে বাবা, তুমি স্লো। যে আমি ফাস্ট না, তো আমাদেরকে ফাস্ট হতে হবে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, 100টা কোয়েশ্চেন আনসার করতে হবে 60 সেকেন্ডস আর 60 মিনিট। বুঝে নেবে, ফার্স্ট হইতে হবে না। লুসুর 500 করতে 2 মিনিট চলে যাবে। সেই জন্য এখন থেকে ফার্স্ট হইতে হবে। থ্যাংক ইউ প্রীতম, যারা জয়েন দিয়েছেন, থ্যাংক ইউ। আবু সিনান, থ্যাংক ইউ। ওকে, সো লেটস আমরা নেক্সট রুলে যাই, আমরা তাড়াতাড়ি শেষ করি। তোমরা অ্যাটলিস্ট আমার যারা স্টুডেন্ট রয়েছে, ওকে, তোমরা লুসুর আমি জানি কি তোমাদের আমি ফার্স্ট বানাবো, ঠিক আছে? একটু লুসু থাকবে না। থ্যাংক ইউ। নেক্সট রুল হচ্ছে রুল নাম্বার 2। রুল নাম্বার 2 কি? সাবজেক্ট প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ প্লাস কি হবে? ভার্ব। এটার একটা বিশেষত্ব রয়েছে রুলসটা। যেমন আমি যদি বলি আই ওয়েন্ট হোম, আমি যদি বলি হি ইজ মাই ফ্রেন্ড, এখানে এটা মজার ব্যাপার হচ্ছে, এখানে সাবজেক্টকে আই, ভার্বকে ওয়েন, নো প্রবলেম। সাবজেক্ট এবং ভার্ব একদম কাছাকাছি। এখানে সাবজেক্টকে হি, ভার্বকে ইজ, এখানেও কোনো সমস্যা নেই, একদম কাছাকাছি। কিন্তু আমি যদি বলি দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইন বাংলাদেশ, নাওয়াডেজ, ইন বাংলাদেশ। এবার ভার্ব দিয়েছে কি এখানে ভার্ব দিয়েছে কি? বি ইম্পর্টেন্ট। এখন পরীক্ষায় যখন আমাদের আসবে এরকম সেন্টেন্স একটা বিশাল, তখন আমরা কনফিউজড হয়ে যাবো অ্যাকচুয়ালি এখানে সাবজেক্ট কে।
মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট রুলস এবং এটা সবসময় পরীক্ষা আসে। তো আমাদেরকে বুঝতে হবে এত বড় কখনো সাবজেক্ট হয় না। এত বড় যদি সাবজেক্ট হয় ধরে নিতে হবে এই রুলসটা আসছে, আই মিন এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, ওটাকে আমাদেরকে আলাদা করতে হবে। তাহলে বাপ হবে কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। ওকে, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ জিনিসটা কি? ভেরি সিম্পল। এটা শুরু হয় প্রিপোজিশন দিয়ে। প্রিপোজিশন কোনগুলো আমরা তো চিনি, প্রিপোজিশন কোনগুলো? ইন, অফ, বাই, উইথ, অ্যাট, ইনটু, উইদাউট, ওগুলো আর কি প্রিপোজিশন। ও প্রিপোজিশন দিয়ে শুরু হবে, শেষ হবে নাউন দিয়ে। আমি সংক্ষেপে বলি, যেখান থেকে প্রিপোজিশন শুরু হবে এবং ভার্বের আগ পর্যন্ত পুরোটাকে ইংলিশে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইন বাংলাদেশ, পুরোটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এটার নাম হচ্ছে এখানে কি? প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এটা এখানে সাবজেক্ট নয়, এটা এখানে সাবজেক্ট, এখানে কি? দ্য নেসেসিটি। এখন এটা অনুযায়ী আমরা পাপ দিব, এটা যদি পাপ হলো আনসার ইস। কেন ইস হবে? কারণ এখানে নেসেসিটি হচ্ছে সিঙ্গুলার। তো সেই জন্য আমাদের যখন পরীক্ষায় এত বড় সাবজেক্ট আসবে, মাইন্ড ইট, এত বড় যখন সাবজেক্ট, যখন বিগ সাবজেক্ট, বাপটা অনেক দূরে, সাবজেক্টে থেকে এখানে ধরে নিতে হবে সেখানে একটা মাঝখানে কি আসে? প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, ওটা আমরা কাট করে দিব, ওটা আমরা বাদ করে দিব, ওটা আমরা কাউন্ট করবো না। আমরা কাউন্ট করবো কোনটা? সাবজেক্টকে। সাবজেক্ট অনুযায়ী আমরা ভাব দিব। ওকে, আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি, দেখি কে পারে আনসার। ওকে, দেখি কে পারে। যে পারে তাকে একটা পুরস্কার দিব, মানে অফলাইনে দেখালে দিব আর কি, অনলাইনে দিতে পারবো না। দেখি কে পারে। ওকে, দ্য স্টুডেন্টস অফ রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এখানে বিভব ট্যালেন্টেড। দেখি আনসার কি হবে, কি পারে? এক নাম্বার আনসার কি হবে? নাম্বার 2, the color of her eyes. দেখি আনসার কে পারে? ব্লু। দেখি কে পারে আনসার। ওকে, থ্যাংক ইউ প্রীতম। জয় বলছে আর, আচ্ছা থ্যাংক ইউ। ওয়াও, তো অনেক ট্যালেন্টেড আছে। ভেরি গুড ফামিতা। ওকে, ভেরি নাইস, থ্যাংক ইউ। কি আমার শুনতে অনেক ট্যালেন্টেড, ভেরি গুড। সবাই পারে দেখি, ভেরি গুড। থ্যাংক ইউ ফর শেয়ারিং। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান কি হবে? আমাকে আগে কনফার্ম করতে হবে এখানে সাবজেক্ট কে? দ্য স্টুডেন্টস। এখানে সাবজেক্ট হচ্ছে কে? দ্য স্টুডেন্টস অফ রাজশাহী ইউনিভার্সিটি। এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। এটাকে বলা হয় প্রিপোজিশন। এটা আমরা বাদ। তাহলে স্টুডেন্ট যেহেতু প্লুরাল বা হবে প্লুরাল, সেটাকে আনসার কি হবে? আর। ওকে, এখানে একইভাবে অফ হার আইস, এটা আমার প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য কালার, এটা হচ্ছে সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার, আনসার কি হবে? ইস। এরপর এখানে সাবজেক্ট দ্য থিং, ফর হুইচ উই কেম হিয়ার, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। যেহেতু দ্য থিং সিঙ্গুলার, বাবা হবে সিঙ্গুলার, সেটা আনসার কি হবে? ইস। দ্য থিং ইজ স্টোলেন বা হ্যাজ বিন স্টোলেন, আমরা এখানে ইস দিয়েছি কেন? এখানে সিঙ্গুলার হচ্ছে সাবজেক্ট দ্য থিং। তাহলে লেসনটা কি হইলো? সাবজেক্ট যদি অনেক বড় হয়, সাবজেক্ট যদি অনেক বেশি বড় হয়, সেখানে আমরা একটা কি থাকে? প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা ওটা কাউন্ট করবো না, আমরা কাউন্ট করবো কাকে? এর আগেরটাকে। সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব। বুঝে গেল? বুঝে গেল? এটা কখন ইউজ হবে? সাবজেক্ট যখন অনেক বেশি কি হবে? বড় হবে, তাহলে সেখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে। এটা শুরু হবে প্রিপোজিশন দিয়ে এবং ভার্বের আগ পর্যন্ত পুরোটা আমরা সাবজেক্ট হিসেবে কাউন্ট করবো না, কাউন্ট করবো এটাকে। এটা অনুযায়ী আমরা ভার্ব দিব। সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। ওকে, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে রুল নাম্বার 3, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। এটা কিন্তু যারা অ্যাডমিশন টেস্ট দিবে, স্পেশালি যারা মেডিকেল এবং যারা ইঞ্জিনিয়ারিং এবং আমার স্টুডেন্ট যারা এবার ইন্টার আছো বা এসএসসিতে যারা পড়তেছ, এটা পরীক্ষায় এবার ট্যাগ কোশ্চেন আসবে তোমাদের। সেটা কিরকম? ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। along with accompanied by as well as, এগুলো নোট করতে হবে খাতায়। আরটা হচ্ছে কি? টুগেদার উইথ,
টুগেদার উইথ। যদি আমরা কোনো সেন্টেন্সে এই চারটা জিনিস দেখি কেমন, along with, accompanied by, as well as, together with, তাহলে সাবজেক্ট হবে দুটা, একটা আগে একটা পরে। সাবজেক্ট নাম্বার হচ্ছে 1 আর এখানে হবে সাবজেক্ট নাম্বার 2, দুটো সাবজেক্ট হবে। কিন্তু কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা সাবজেক্ট নিব কাকে, আমরা সাবজেক্ট নিব আগেরটাকে। সাবজেক্ট হিসেবে কাকে নিব, আমরা সাবজেক্ট হিসেবে নিব আগেরটাকে নিব, আগেরটাকে। ওকে, মনে থাকবে? ঠিক আছে। তাহলে যদি কি হবে, আমরা যদি এরকম কখনো দেখি along with, accompanied by, as well as, together, এগুলো যদি আমরা কোনো জায়গায় দেখি, হ্যাঁ, along with, accompanied by, as well as, together with, তাহলে সাবজেক্ট হবে কয়টা? দুইটা, একটা আগে একটা কি পরে। কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে কাউন্ট করবো কোনটা? পরেরটাকে, আগেরটাকে। কিভাবে আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন যেমন রাহুল along with his friends, along with his friends, এখানে ইসও আছে আরো আছে, coming, water, as well as air, has আছে, have আছে, been polluted। তাহলে যদি আমরা এগুলো সলভ করি, দেখি এই দুইটার আনসার কে দিতে পারে। আমি যদি বুঝতে পারো তোমরা, দেখি কে কে পারে, কে পারে দেখি। রাহুল along with his friends, কি হবে আনসার? আর water as well as air, has, have, কোনটা হবে আনসার? দেখি কে পারে, দেখি বলো তোমরা আনসার বলো দেখি, আমি একটু দেখি তোমাদের কেমন বুঝতে পেরেছো, দেখি কে পারে, কুইক কুইক। ওকে ওকে, ভেরি গুড, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে হবে। ভেরি গুড, ওকে। অবসিনান, ভেরি গুড। ওকে, আমার স্টুডেন্ট ট্যালেন্টেড, সব পারে। ওয়াও, দ্যাটস গ্রেট, ভেরি গুড। কিন্তু আমাদের জামাল খান এরা কি, আমার যারা প্রিয় স্টুডেন্ট যারা জামাল খান আছে তারা রেসপন্স করে না কেন? জামাল খানিয়ান্স, তোমরা কি রেসপন্স করবে না? এসব চকবাজার ইজ দ্য বেস্ট, জামাল খান থেকে রেসপন্স করতে হবে। ওকে, সো আমি দেখাচ্ছি তাহলে। জয়তে তো ভুল করেছে একটা, এটা হয়নি। না না, হ্যাঁ হবে না। জাসিফ, এখানে সাবজেক্ট কে? রাহুল। এখানে সাবজেক্ট কে? রাহুল কয়জন? একজন। এখানে আমরা along with যেহেতু আছে, along with, আমরা পরের সাবজেক্ট যেটা আছে his friends, এটা কাউন্ট করবো না, এটা কাউন্ট হবে না। এখানে সাবজেক্ট কাউন্ট হবে রাহুল, সেখানে আছে কি হবে? is। আবার এখানে as well as আছে, যেহেতু as well as আছে, আমরা দুটো সাবজেক্ট আছে, একটা এয়ার একটা হচ্ছে ওয়াটার, আমরা এটাকে কাউন্ট করবো না, আমরা কাউন্ট করবো কাকে? ওয়াটার তো সিঙ্গুলার, তো ওয়াটার যদি সিঙ্গুলার হ্যাভ হবে, ওয়াটার হ্যাজ হবে না? হ্যাজ, এটা সিঙ্গুলার ভার্ব। তার মানে কি, এই along with, accompanied by, as well as, together with যদি কোনো সেন্টেন্স আমরা দেখি, সাবজেক্ট হবে দুটা, একটা সাবজেক্ট হবে আগে, একটা সাবজেক্ট হবে পরে। আমরা কাউন্ট করবো আগেরটা। কোনটা কাউন্ট করবো? আগেরটা। ভেরি গুড কল্যাণী। এমনি কি আমি তো বুঝতে পারছি না, হাউবার, থ্যাংক ইউ, তোমার আনসার ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। আমি এবার তাহলে এটা বুঝতে পারছি, সুন্দর না? along with, accompanied by, আচ্ছা অনেকে জি স্যার এগুলো অর্থ কি? এই যে along with, accompanied by, as well as, এগুলো অর্থ হচ্ছে একসাথে। যেমন রাহুল along with his friends, মানে রাহুল তার বন্ধুদের সাথে, সঙ্গী, টুগেদার মানে সঙ্গী। আর as well as শব্দের অর্থ হচ্ছে ও বা এবং। ঠিক আছে, দুটো সাবজেক্ট হবে, আমরা কাউন্ট করবো কাউন্টটাকে, এটাকে কাউন্ট করব, এটা আমরা কাউন্ট করব না, এটা কাউন্ট করব না, এটা বাদ। আমরা কাউন্ট করবো কোনটাকে? প্রথমটাকে। কোনগুলো থাকলে? শুধুমাত্র এই চারটা জিনিস থাকলে, along with, accompanied by, as well as। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ওফ, অনেকে আনসার দিচ্ছে, ভেরি গুড, থ্যাংক ইউ। এবার আমি একটু টাফ থেকে দিব কিন্তু, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। দেখো আমি কিন্তু বলে দিচ্ছি, গ্যারান্টি দিয়ে বলছি, গ্যারান্টি,
ইন ফিউচার এখান থেকে কমন পাবেই পাবে, লাইভে আসবেই। সো একটু সুন্দর করে নোট করে ফেলো এবং ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, পরীক্ষা পাবেই পাবে এগুলো। আর ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ইয়েস, ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট, যারা ট্যাগ কোশ্চেন করবা তোমরা যারা এসএসসি তে আছো, যদি এগুলো পরীক্ষায় দেখো, যেমন আমি একটা ট্যাগ কোশ্চেন করে দেখাচ্ছি, রাজু along with his parents went there। দেখি কে পারে, এটা ট্যাগ কোশ্চেন কি হবে, এটা ট্যাগ কোশ্চেন কি হবে, দেখি কে পারে, এটা কে পারে, দেখি ট্যাগ কোশ্চেন। রাজু along with his parents went there, দেখি কে পারে ট্যাগ কোশ্চেন, দেখি কে পারে। এটা উপরে দেখা যাচ্ছে না, একটু উপরে দেখো। দেখি কে পারে। পারবে কেউ? কে আনসার দিচ্ছে না? এটা কোশ্চেন কি হবে দেখতেছেন না? আচ্ছা দেখছি। ভেরি গুড, ভেরি গুড। কল্যাণী পেরেছে। কল্যাণী মানে কে? আমারও তো কল্যাণী, আমি চিনি ওর কি। হাউ বার আচ্ছা ইটস ওকে, ওকে। সো ওটা আনসার, থ্যাংক ইউ যে পেরেছে কল্যাণী দাস, তোমাকে থ্যাংক ইউ। আনসার ডিডান হি হবে। ভেরি গুড। কেন? তার কারণ হচ্ছে অ্যালং উইথ যেহেতু আছে, এখানে যেহেতু অ্যালং উইথ আছে, অ্যালং উইথ যেহেতু আছে, যেহেতু অ্যালং উইথ আছে, আমরা কাউন্ট করবো রাজুকে, এটা কাউন্ট করবো না। তো এখানে যদি বাফ ওয়েন্ট আছে, সেটা আনসার হবে ডিডান হি, ডিডান হি। সো মাথায় রাখবা, ট্যাগ কোশ্চেনে যদি এরকম দেখো অ্যালং উইথ, টুগেদার উইথ, আমরা সাবজেক্ট হিসেবে কাউন্ট করবো কোনটা আগেরটা, সাবজেক্ট কাউন্ট করবো কোনটা আগেরটা। ওকে, ভেরি গুড। ওকে, আচ্ছা শুভ, শুভ, শুভ। ওকে শুভ, থ্যাংক ইউ। শুভ তো ট্যালেন্টেড, ভেরি গুড। ওকে নেক্সট, নেক্সট শুন। যদি আমরা কোন সেন্টেন্সে যদি কি দেখি, আইদার প্লাস সাবজেক্ট 1 or প্লাস সাবজেক্ট 2, আগে নাইদারের ক্ষেত্রেও আইদার অর নাইদার নর, নাইদারের পরেও সাবজেক্ট একটা হবে, নরের পরেও একটা সাবজেক্ট হবে, দুটো সাবজেক্ট হবে, ঠিক আছে। একইভাবে নট অনলির পরেও একটা সাবজেক্ট, বাট অলসোর পরেও কি একটা সাবজেক্ট, ঠিক আছে, দুটো দুটো সাবজেক্ট হবে। ওই টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এজ এর মতো। হ্যাঁ, ও অনেক, ভেরি গুড। উলফত, উলফত তো ট্যালেন্ট হয়ে গেছে। ওয়াও, আমি তো বলছি উলফত নষ্ট হয়ে গেছে। সারা, থ্যাংক ইউ। এই সারা, তুমি আসো না কেন? তুমি আসবা, তুমি ক্লাসে আসবে সারা, তোমার সাথে তার দেখা হয়, তুমি কোরবানের পর থেকে আসবে, পারলে তুমি নেক্সট শুক্রবার আসবা। ভেরি গুড সারা ফর জয়নিং। না দে হবে না রে, সাজিনা আক্তার যে করেছে, কারণ হচ্ছে আমি বলেছি অ্যালং উইথ এর আগেরটা সাবজেক্ট রাজু, এখানে রাজুকে আমরা কাউন্ট করছি, হি হবে। ওকে, ওকে। আচ্ছা, এবার আমরা নেক্সট রুল যেটা পড়ছিলাম, থ্যাংক ইউ ফর কমেন্টিং, থ্যাংক ইউ। এখন এই যে আইদার পরে একটা সাবজেক্ট হয়, রাইট, অর এর পরে একটা সাবজেক্ট হয়, নাইদারের পরে একটা সাবজেক্ট হয়, নরের পরে একটা সাবজেক্ট হয়, নট অনলির পরে একটা সাবজেক্ট হয়, বাট অলসোর পরে একটা সাবজেক্ট হয়, না দুটো সাবজেক্ট না। মাথায় রাখবা, এক্ষেত্রে আমরা সাবজেক্ট কাউন্ট করবো পরেরটা, এক্ষেত্রে সাবজেক্ট 2 অনুযায়ী বাপ দিতে হবে, সাবজেক্ট 2 অনুযায়ী কি হবে, বাপ হবে, ঠিক আছে, মাথায় থাকবে। তাহলে আমরা বাপ দিব কোনটা অনুযায়ী, সাবজেক্ট 2 অনুযায়ী। ওকে, ওকে। তাহলে যেমন আমি উদাহরণ দিচ্ছি, আইদার শুভ or his friends has done this। দেখি বলো আনসার কি হবে, বলো কে পারবে। neither Jesse
nor her parents are অথবা is ready to come. দেখি আনসার কি হবে, কে বলো, তোমরা বলো আনসার বলো, যদি রুটসে বুঝে থাকে দেখি আনসার বলতে কি হবে, আনসারগুলো বলো দেখি কি হবে, তাড়াতাড়ি বলো। ভেরি গুড, দোজ হু আর কমেন্টিং, থ্যাংক ইউ সো মাচ। আমরা বলছি বারবার, দিস আর দ্য প্রেসিয়াস রুলস, ভেরি ইম্পর্টেন্ট রুলস, রাইট? যদি এগুলো আমরা মাথায় রাখতে পারি না, এগুলো আমি দেখেছি তো, আমি পড়াই বাদ ভুলে যাই, পড়াই একটু পরে, তোমাদেরও দোষ নেই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এগুলো পড়তে পড়তে অংশ ভুলে যায়, বাট একটু নোট করে পড়ো, ভুলবা না। প্র্যাকটিসগুলো একটু দেখো আমি কিভাবে করাচ্ছি, ভুলবা না। ও আচ্ছা 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 আচ্ছা, ও মনে পড়বে, ঠিক আছে? এটা একটু পড়তে হবে। ভেরি গুড, ভেরি গুড, অনেকে অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। কয়েকজন ভুল করছে, না না আমি আনসার দিচ্ছি, দেখো জাসি, অনেকে ঠিক আছে, অনেকে ভুল হচ্ছে, থ্যাংক ইউ। দেখো আমি আনসার দিচ্ছি, আইদার শুভ আর হিজ ফ্রেন্ডস। এখানে শুভকে আমরা কাউন্ট করবো না, শুভ ডামিস কাউন্ট হবে না, এখানে কাউন্ট হবে হিজ ফ্রেন্ডস। যেহেতু আর এর পরেরটা আমরা কাউন্ট করবো, যদি হিজ ফ্রেন্ডস প্লুরাল সেটা বাপ হবে হ্যাভ, আনসার কি হবে হ্যাভ। একইভাবে নাইদার জেসি এখানে কাউন্ট হবে না, কাউন্ট হবে নর এর পরেরটা হার প্যারেন্টস, এটা কাউন্ট হবে, যেহেতু হার প্যারেন্টস প্লুরাল বাপ হবে আর। ওকে, মনে থাকবে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না সাজিনা আক্তার, তুমি ভুল করেছো, তুমি উল্টো করে দিছো হবে। আমি বলছি কি যে আইদার, নাইদার, নট অনলি, এগুলোর ক্ষেত্রে কাউন্ট হবে পরেরটা। আবার দেখো পরেরটা কোনটা কোনটা কোনটা, পরেরটা, এই কোনটা হবে পরেরটা, পরে কোনটা, এই যে দিকেরটা, মানে সাবজেক্ট টু কাউন্ট হবে। এখানে দেখো তো সাবজেক্ট টু কে হিজ ফ্রেন্ডস, এখানে সাবজেক্ট টু কে হার প্যারেন্টস, ঠিক আছে? তো তুমি এখানে শুভ বাদ জেসিও বাদ, এই পরেরটা কাউন্ট হবে। তাহলে কত সুন্দর একটা রুলস শিখলে, তাহলে কি রুলস শিখলাম আমরা? as well as, together with, along with, accompanied by থাকলে আগেরটা কোনটা, আগেরটা। আর either or, neither nor, not only but also ক্ষেত্রে কোনটা, পরেরটা, কোনটা হবে পরেরটা, ঠিক আছে? সো হোপফুলি বুঝতে পেরেছ, ক্লিয়ার, ক্লিয়ার কিনা? এই শ্রেষ্ঠ, বোঝা যাচ্ছে, বুঝতে পারছ? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলে বলো, কমেন্টে যাও, আমরা নেক্সট ইয়াতে যাবো, নেক্সট রুলে যাবো। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি কিনা? ওকে, কমেন্ট করো, কেউ জানাও আমাকে, স্যার আমরা বুঝতে পেরেছি রুলসটা, তাহলে আমরা নেক্সট রুলে যাবো। ভেরি গুড। ওকে, দেখি তোমাদের একদিন একটা সাউথ কোরিয়ান ড্যান্স দেখাবো, ঠিক আছে? এখন না, তোমরা আগে ভালো রেজাল্ট করো, যেমন সেলিব্রেশন, যেমন সামনে আমার ইউনিভার্সিটি যারা ঠিক আছে তাদের একটা সেলিব্রেশন দিব, তাদেরকে বলেছে একটা সাউথ কোরিয়ান গান শোনাবো, সাউথ কোরিয়ান। তোমরা তো অনেকেই সাউথ কোরিয়ান ভাষা জানো না, সেজন্য তোমাদের শোনাতে পারছি না, বাট ওরা জানে, ওদেরকে আমরা একটা সাউথ কোরিয়ান গান শোনাবো, ঠিক আছে? তোমাদের একটা সাউথ কোরিয়ান ড্যান্স দেখাবো, এখন না, তোমরা আগে ভালো রেজাল্ট করো সেলিব্রেশন প্রোগ্রামে। ওকে, সো এখন আমরা নেক্সট রুলে যাচ্ছি। ওকে, হ্যাঁ হ্যাঁ শুভ, তিনটার ক্ষেত্রে সেম, আমরা পরেরটা কাউন্ট করবো। ওকে, নেক্সট, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে, নেক্সট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, এটা খাতা লিখো, ওয়ান অফ দ্য প্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য প্লাস, নাউন হবে প্লুরাল, নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, নাউন হবে প্লুরাল, ভার্ব হবে, ওয়ান অফ দ্য, ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা অনেকবার আসে, খুব সুন্দর। কোন স্থানে যদি ওয়ান অফ দ্য হয়, নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার, ভেরি ইম্পর্টেন্ট। যেমন দ্য পদ্মা
one of the biggest বিরাট one of the best ওকে সো আমরা যেহেতু বলছি কোন সেন্টেন্স যদি ওয়ান অফ দা হয়, কোন সেন্টেন্সে যদি কি হয় ওয়ান অফ দা হয়, একটু পানি খেয়ে নি। ওকে, কোন সেন্টেন্স যদি ওয়ান অফ দা হয় আমরা কি বলছি, নাউনটা হবে প্লুরাল কিন্তু ভার্বটা কি হবে সিঙ্গুলার। তাহলে দেখো তো আনসার কি হবে এটাতে, দেখি আনসার কে পারবে, এই আনসার বলো কোনটা কোনটা হবে বলো, একের আনসার কি হবে, দুইয়ের আনসার কি হবে বলো, দেখি কে পারে, দেখি কে হবে বলো, আনসার বলো। বলো আনসার দাও, আনসার দাও। বলো, তাহলে আমি আনসার দিচ্ছি, দেখো আমি আনসার দিচ্ছি, দা পদ্মা ভার্ব হবে ইস, ঠিক আছে, কিন্তু স্যার না না ভুল হচ্ছে, রিভার্স, নাউনটা হবে প্লুরাল, এটা নাউন, এটা নাউন, এটা ভার্ব। তো আমরা কি শিখছি, ভার্বটা হবে সিঙ্গুলার, নাউনটা হবে প্লুরাল, উলফাত, ঠিক আছে, রিভার্স হবে, রিভার্স, রিভার্স দিলে হবে না, আমি কি শিখেছি, ওয়ান অফ দ্য থাকবে, নাউনটা হবে প্লুরাল, নাউন হবে প্লুরাল, যাওয়া তো সবাই ভুল করছে, কারো হচ্ছে না, ভার্ব হবে ইজ কিন্তু নাউনটা হবে রিভার্স, ঠিক আছে, ওকে। একইভাবে ওয়ান অফ মাই, এখানে বিরাট ইজ, নাউনটা হবে কি ক্রিকেটার্স, কেন আমি ব্যাখ্যা দিচ্ছি, পৃথিবীতে নদী কয়টা আছে, অনেকগুলো, অনেকগুলো নদী, সেজন্য কি দিতে হবে রিভার্স। পৃথিবীতে কয়টা ক্রিকেটার, অনেক ক্রিকেটার, না প্রকাশ দেবনাথ হয়নি, ক্রিকেটার্স হবে, ক্রিকেটার্স, ক্রিকেট অনেক ক্রিকেটার্স, তাহলে ভেরি কেয়ারফুল, ভুল করা যাবে না। ওয়ান অফ দ্য যদি কোন সেন্টেন্স ইউজ হয়, নাউন হবে অবশ্যই প্লুরাল, অবশ্যই প্লুরাল, রিভার্স, ক্রিকেটার্স, অনেক ক্রিকেটার্স, কিন্তু বিরাট একজন, অনেক নদী, পদ্মা একটি, ভার্ব হবে ইজ, নাউনটা হবে প্লুরাল। এখন তোমাদেরকে বলতে হবে এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় বলেছে, কোন জায়গায় বলেছে, এটা ক্যারেক্টার করে দাও আমাকে, এই দুটো সেন্টেন্স কোথায় বলেছে বলো, দেখি কে পারে, দেখি তো কে পারে, কোথায় বলেছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমরা যদি এখন থেকে পড়ো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তাব করতে পারবা, দেখি বলো তো কোথায় বলেছে, কোন জায়গায় বলেছে এবং ক্যারেক্টার কি হবে, দেখে পারে। কে পারবে, পারছে না, কোথায় বলেছে, একটা জায়গায় বলেছে, কোন জায়গাটায় বলেছে, কেউ পারছে না, না হয়নি, হয়নি, কেউ পারছে না, আলাস, আলাস, কেউ পারছে না, এই জামাল খানিয়ান্স, আমার মনে হয় সবাই এটা জয়েন দেয় নাই, এটা অনেকে আছে ফাঁকিবাজ, আমি বলি এখানে কয়েকজন আছে এরা 2 চামচ বেশি বুঝে, এই কথা আমি পারি, হারি, এত সহজ পণ্ডিত, আজ পর্যন্ত যারা যারা 2 চামচ বেশি বুঝছে, 2 চামচ মানে 1 ডাব্বা বেশি বুঝছে, সবাই সবাই কষ্ট পেয়েছে। তুমি যেগুলো পারো এগুলো সবাই পারে, তুমি মনে করি না তুমি সব পারো, এগুলো সবাই পারে। তোমার মতো স্টুডেন্ট চোখ পাড়া দেখে ঘুরতেছে রাস্তায় রাস্তায়, তুমি মাঝে মাঝে আজ সকালবেলা ঘুরে দেখবা হাজার হাজার ছাত্র হাট তোমার ধাক্কা মারি ফেলে দিবে, এখানে যদি সুবি হয়ে যদি এখানে রাস্তা দিয়ে হাঁটে লুচুলু থেকে ধাক্কা মারি ফেলে দিবে, এত ছাত্র,
কিন্তু কি মজার বিষয় কি জানো, কোথাও চান্স হয় না, সব পারে সে, সব পারে তো, সেজন্য এত সহজ না বাবা, গুরুত্ব দিতে হবে। এই যে স্যার পড়াচ্ছে, কত ইম্পর্টেন্ট রুলস পড়াচ্ছি, কত ইম্পর্টেন্ট রুলস জানো তুমি, এগুলো ভালো করে ধরতে পারো, আই ক্যান গ্যারান্টি পারবা। ওকে, কেউ পারছে না, আচ্ছা আমি আনসার দিচ্ছি, নো প্রবলেম, আমি আনসার দিচ্ছি। এখানে দেখো ওয়ান অফ মাই যেহেতু আছে, আমি বলছি ওয়ান অফ দা থাকলে বা ওয়ান অফ থাকলে, যদি ওয়ান দেখো, ওই যে ওয়ান অফ দেখো, ওয়ান অফ, রাইট, ওয়ান অফ দেখতে পাচ্ছি, রাইট। নাউনটা হবে প্লুরাল, এখানে ফ্রেন্ড যেটা আছে এটা ভুল হয়েছে, এটা ফ্রেন্ড হবে না, এটা হবে ফ্রেন্ডস, ফ্রেন্ডস হবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। একইভাবে পপুলেশন প্রবলেম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম বললে হবে না, কি বলতে হবে, প্রবলেমস, প্রবলেমস, এটা কি হবে, ফ্রেন্ডস। তাহলে বুঝতে পারছো, এভাবে মিয়া চৌধুরী পেরেছে, ভেরি গুড, থ্যাংক ইউ মিয়া চৌধুরী ফর ইউর অ্যান্সার, সে পেরেছে, থ্যাংক ইউ। হু ইজ মিয়া চৌধুরী? মিস্টার জামালগাঁও, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর অ্যান্সারিং। তাহলে এই যেটা পরীক্ষা ভাবে আসে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, ইজ এ লয়ার। খেয়াল করে দেখো, এটা পরীক্ষা আসে, এটা পরীক্ষা আসে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। তাহলে এখানে হবে ফ্রেন্ডস, নাউনটা হবে প্লুরাল, নাউন প্লুরাল, কিন্তু বাপ হবে সিঙ্গুলার, বাপ হবে কি সিঙ্গুলার, মনে থাকবে। তাহলে মাথায় রাখবে, সারা যাবে, সেটা হচ্ছে কোন সাইন যদি ওয়ান অফ দা থাকে, নাউনটা হবে প্লুরাল, বাপ হবে সিঙ্গুলার, নাউন হবে প্লুরাল, বাপ হবে কি সিঙ্গুলার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে এটা বুঝতে পেরেছি, এই ওয়ান অফ দ্য রুলস বুঝতে পেরেছি, কমেন্ট করো, আমরা আমরা আরেকটা টপিকে যাব। ওয়ান অফ দ্য বুঝতে পেরেছি, ওয়ান অফ দ্য রুলস বুঝতে পেরেছি কিনা? ওকে, কোন স্থানে যদি ওয়ান অফ দ্য দেখো, তাহলে নাউন হবে প্লুরাল, বাপ হবে সিঙ্গুলার, নাউন হবে প্লুরাল, বাপ হবে কি সিঙ্গুলার। থ্যাংক ইউ। কোনটা কোনটা বুঝো নাই জুলফাত, কোনটা বুঝো নাই? আমি কি বলছি, কোন জায়গায় যদি ওয়ান অফ দ্য দেখো, নাউনটা হবে প্লুরাল, কিন্তু বাপটা হবে সিঙ্গুলার। নাউন হবে ওয়ান অফ দ্য প্রবলেমস, কিন্তু বাপ হবে ইস, ওয়ান অফ মাই স্টুডেন্টস, কিন্তু বাপ হবে ইস, মনে থাকবে, মনে থাকবে। নাউনটা হবে প্লুরাল, নাউন হবে প্লুরাল রুলস, কিন্তু বাপটা হবে সিঙ্গুলার, সিঙ্গুলার বাপ, প্লুরাল নাউন, মনে থাকবে। এই উলফাত বুঝছো, উলফাত বুঝতে চান আব্বা? বুঝতে পেরেছে এখন? আচ্ছা, বুঝতে পারছে, এই তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আমরা নেক্সট রুলে যাচ্ছি তাহলে। হ্যাঁ, নাম শেষ হতে তাহলে বুঝি না হচ্ছে। ওকে, সো নেক্সট টপিক, আমরা নেক্সট ইয়েতে যাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, সেটা হচ্ছে লিখাও, সেটা হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ফ্র্যাকশনের বাংলা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ। যদি কখনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ কি হয়, সাবজেক্ট হলে, সাবজেক্ট হলে ফ্র্যাকশনের
বা ভগ্নাংশের পরেরটা সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে। তাহলে যদি আমরা ফ্র্যাকশন বা ভগ্নাংশ কোথাও দেখি, যদি আমরা কি করি যে ফ্র্যাকশন বা ভগ্নাংশের কি দেখি সাবজেক্ট হিসেবে দেখি, পরেরটা আমরা কাউন্ট করব, ঠিক আছে? পরেরটা আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন 2/3 of the students has understood 1/3 of the work has been done. তাহলে আমরা কিন্তু ভালো করে বুঝতে হবে, এই যে 2/3, 1/3 এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশন। কেমন? ভগ্নাংশ 3 ভাগের 2 ভাগ, 2 ভাগের 3 ভাগ, 3 ভাগের 1 ভাগ, এই যে অর্ধেক, এগুলো ভগ্নাংশ যেগুলো রয়েছে। এই ভগ্নাংশগুলো যদি কোনো সেন্টেন্সে বসে, তোমরা মাথায় রাখবা এই ভগ্নাংশগুলো সাবজেক্ট হবে না। ভগ্নাংশগুলো সাবজেক্ট হবে না। সাবজেক্ট কখনো ভগ্নাংশ হবে না। সাবজেক্ট হবে কোনগুলো? ভগ্নাংশের পরেরটা। তাহলে এখানে সাবজেক্ট কে? দ্য স্টুডেন্টস। এখানে সাবজেক্ট কে? দ্য স্টুডেন্টস। এখানে সাবজেক্ট কে? দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট কে? দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট কে? দ্য স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস যেহেতু প্লুরাল, ভার্ব কি হবে? হ্যাভ। আর এখানে ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার, ভার্ব কি হবে? হ্যাজ। ঠিক আছে? মনে থাকবে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে মাথায় রাখবা, কখনো যদি কোনো সেন্টেন্সে ফ্র্যাকশন বসে, তাহলে ফ্র্যাকশনের পরেরটা সবসময় কি হবে? সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে। ফ্র্যাকশনের পরেরটা। ফ্র্যাকশনের কোনটা? পরেরটা। যদি কি হয়? সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব। ওকে, ভেরি গুড। অনেকে আনসার পাচ্ছে। ভেরি গুড, জিনিয়াস। ভেরি গুড, ভেরি গুড ফর অ্যান্সারিং। কি সব জিনিয়াস! ওফ, অসাধারণ। ওকে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে মানি, টাইম, ডিস্টেন্স, মেজারমেন্টস। মানে হচ্ছে অর্থ, সময়, দূরত্ব, পরিমাপ। always accepts singular verb। মাথায় রাখবা, যদি কখনো কোনো সেন্টেন্সে টাকা থাকে সাবজেক্ট হিসেবে, সময়ের উল্লেখ থাকে, দূরত্ব বা পরিমাপের উল্লেখ থাকে, তাহলে সবসময় ভাব হবে কি? সিঙ্গুলার। সবসময় কি ভাব গ্রহণ করবে? সিঙ্গুলার। এটা কিরকম আমি বুঝিয়ে দিচ্ছি। $20, এখানে ইজো আছে, আরো আছে। Three hours, enough for them. $20, 30 miles. ঠিক আছে? তাহলে কি হইল? তাহলে আনসার কি হলো? যে মানি, তারপর কি? টাইম, ডিস্টেন্স, মেজারমেন্টস,
এগুলো দেখতে প্লুরাল মনে হলেও ওগুলো এক একগুলো যদি প্লুরাল হয়ও কিন্তু বাপটা হবে সবসময় সিঙ্গুলার, অ্যাকসেপ্ট সিঙ্গুলার বাপ, সবসময় সিঙ্গুলার বাপ গ্রহণ করবে। সেজন্য এখানে যতগুলো লিখছে সেন্টেন্স সবগুলো সিঙ্গুলার বাপ হবে। যদিও মনে হচ্ছে $20 অনেক, দেখতে মনে হচ্ছে এটা টাকা মানি, দেখতে মনে হচ্ছে প্লুরাল কিন্তু বাপ হবে ইজ। 3 hours এটা টাইম, দেখতে মনে হচ্ছে অনেক প্লুরাল কিন্তু বাপ হবে ইজ। 30 miles দূরত্ব ডিস্টেন্স, দেখতে মনে হচ্ছে প্লুরাল কিন্তু বাপ হবে কি ইজ। তার মানে কি অর্থ, সময়, দূরত্ব, পরিমাপ এগুলো দেখতে প্লুরাল মনে হলেও বাপটা হবে সিঙ্গুলার। মনে থাকবে কি কি? মানি, মানি, টাইম, ডিস্টেন্স, মেজারমেন্টস দেখতে প্লুরাল মনে হলেও বাপ কি হবে সিঙ্গুলার। ওকে, ভেরি গুড। হ্যাঁ, ও ভেরি গুড, আবু সিনা সব পেরেছে, ভেরি গুড। আমাদের প্রীতম পরে খুব রেসপন্স করছে, প্রকাশ দেবনার ভেরি গুড, সুন্দর। যারা চুমকি দেবী অর্থাৎ শ্রেষ্ঠ, খুব সুন্দর, সবাই ভালো রেসপন্স করছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অ্যান্ড ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। যারা যারা মন দিয়ে করছো তোমরা সবাই লাভবান হবা, নো লস। আজ পর্যন্ত যারা যারা সময় দিয়েছে পড়াশোনায়, স্যারের গুরুর কথা শুনেছে, তো সবাই সাকসেসফুল হয়েছে। এই জন্য থ্যাংক ইউ তোমরা যারা করছো। এখন আরো কয়েকটা আমি ইম্পর্টেন্ট রুলস পড়াচ্ছি যেগুলো তোমাদের কাজে লাগবে, আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে কি মনে থাকবে? অর্থ, সময়, দূরত্ব, পরিমাপ দেখতে প্লুরাল মনে হলেও বাপ কি হবে সবসময় সিঙ্গুলার। এরপর দেখো, শুরুতে যদি কি থাকে, শুরুতে গ্যাপ থাকলে, শুরুতে গ্যাপ থাকলে, শুরুতে গ্যাপ থাকলে বা প্লাস কি হবে? আইএনজি করতে হবে, আইএনজি করতে হবে শুরুতে কি থাকলে? গ্যাপ থাকলে। যেমন যেমন ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে আনসার কি হবে? আনসার কি হবে? ওয়াকিং। কি হবে আনসার? ওয়াকিং। ঠিক আছে, আরেকটা দিচ্ছি, ক্লোজ দ্য ডোর, I went to sleep, I went to sleep, তাহলে আনসার কি হবে? আনসার হবে ক্লোজিং। আনসার কি হবে? ক্লোজিং। কেন 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 কেন? তার কারণ হচ্ছে যদি শুরুতে ভাব থাকে সেগুলো আইনজি করে দিবা। খুব সুন্দর একটা রুলস। যদি কোনো সেন্টেন্স এর শুরুতে গ্যাপ থাকে তাহলে অবশ্যই সেটা বাবার সাথে আইনজি করে দিবে। ঠিক আছে, ওকে। সো মিনমা মুচ্ছেদি, সে তো অনেক আমার প্রিয় স্টুডেন্ট ছিল মিনমা মুচ্ছেদি, থ্যাংক ইউ। স্যারকে দেখার জন্য ধন্যবাদ মিনময়। সো সো মনে থাকবে তাহলে কোন সেন্টেন্সের শুরুতে যদি কি থাকে গ্যাপ থাকে তাহলে বাবার সাথে আইনজি হবে। ওকে ওকে, নেক্সট হচ্ছে নেক্সট নেক্সট যত প্রিপোজিশনস রয়েছে, যতগুলো প্রিপোজিশনস আছে, যত প্রিপোজিশনস আছে কি কি আমরা জানি? প্রিপোজিশনস অফ, অন, ফর, উইথ, উইদাউট, বাই, ফ্রম, তবে কি হবে? অ্যাট, ইনটু, আফটার, বিফোর, কতগুলো আছে আর কি। সব প্রিপোজিশনের পরে বাবের সাথে অবশ্যই আইনজি হবে, বা প্লাস কি হবে? আইনজি হবে। এগুলো কমন মিস্টেক একদম করা যাবে না, নো কমন মিস্টেক, নো কমন মিস্টেক। যেমন উইদাউট, তোমরা আনসার লিখো ওয়ার্ক হার্ড, ইউ উইল ফেল। আনসার কি হবে? বাই স্টাডি হার্ড we can succeed। আমাদের কৌশিক দেবনাথ, সে আমার ছাত্র, সে তো বুদাপেস্ট চলে যাচ্ছে, ইউরোপ কান্ট্রিতে চলে যাচ্ছে। কৌশিক, আমিও যাব তোমার সাথে ইউরোপে, আমি জার্মানি যখন যাব তোমার সাথে দেখা হবে সেখানে। ঠিক আছে, ওকে। সো তাহলে আনসার কি হবে? আমরা শিখেছি প্রিপোজিশনের পরে বাবার সাথে কি হবে? আইএনজি হবে। সো উইদাউট কি হবে? এখানে আইএনজি হলে ওয়ার্কিং, এটা কি হয়ে যাবে?
স্টাডিং, দুইটাই আইএনজি হয়ে যাবে। কেন আইএনজি হবে? লজিকটা কি? লজিক হচ্ছে প্রিপোজিশনস থাকলে বাবার সাথে আইএনজি হবে। ওকে, প্রিপোজিশনস থাকবে, ভেরি গুড। প্রিপোজিশনস থাকলে বাবার সাথে আইএনজি হবে, এগুলো যাতে আমরা ভুল না করি। ভেরি গুড। ওফ, কি দারুণ, কি অসাধারণ, কি ট্যালেন্ট! মানে আমার জাওয়াদ, আবু সিনান, কি জিনিয়াস! সব পারে, কিন্তু পরীক্ষা পারা খালি আমার। তো এখন পড়াচ্ছি কেন? যাতে আমার মেইন পরীক্ষায় পারে। ঠিক আছে, ভেরি গুড। ওকে, আরো এবার কোনি গুলো একটু দিচ্ছি, যেগুলো পরীক্ষায় ঘন ঘন আসবে তোমাদের, ঘন ঘন যেগুলো আসবে পরীক্ষায়, এগুলো কয়েকটা পড়া শেষ করে দিব। অনেকে টায়ার্ড, আমিও টায়ার্ড। আমরা আর বেশিক্ষণ পড়াবো না, আর সর্বোচ্চ 10 মিনিট, এরপর শেষ করে দিব। 10 মিনিটস মোর, 10 মিনিটস থাকো যারা জয়েন দিচ্ছ, আর 10 মিনিটস থাকো। ওকে ওকে। এই আমাদের এই দীপেশ নন্দীর একদম নষ্ট হয়ে গেছে। দীপেশ, সে আমার জন্য আমানবে বলছে বাড়ি থেকে, শীতে বাড়িতে গেছে, এইতে ক্লাসই করো না। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে। ওকে, এরপর হচ্ছে কোন সেন্টেন্স যদি লেস থাকে, লেস থাকে, লেসে বাংলা হচ্ছে পাছে ভয় হয়, পাছে কি হয়? ভয় হয়। আর চিরেঙ্গে ভাষায় হচ্ছে আতিক্যে, মানে আমাদের যে চিরেঙ্গে ভাষা আছে এখানে হচ্ছে আতিক্যে। আতিক্যে বুঝছো? মানে আতিক্য মানে হচ্ছে মানে হঠাৎ করে আর কি, আতিক্যা, আতিক্যা এরকম যদি বুঝায়। লেস থাকলে অবশ্যই সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট হবে প্লাস ভার্বের কি ফর্ম হবে? বেস ফর্ম হবে। ভার্বের কি ফর্ম হবে? বেস ফর্ম। কখন যদি কোনো সাথে লেস থাকে, আবার লিস্ট না, পার্থক্য আছে, কি হবে? এটা যাওয়াই দেওয়া হবে। স্যার এটা আপনি তো লিস্ট বলছিলেন, লিস্ট আর লেস্টের মধ্যে পার্থক্য আছে। একটা লেস্ট, একটা লিস্ট। নিশ্চয় সুবিধা বলবে, স্যার এটা তো স্যার লিস্ট না, না এটা লিস্ট না, এটা লেস্ট, পার্থক্য আছে। LEST, এটা LEST, মাইন্ড ইট। ওকে, লেস্টের মানে আতিক্যে বুঝে, আতিক্যে মানে হচ্ছে ভয় লাগাই দিয়ে আর কি। আতিক্যে যদি পুলিশ আছে এরকম ভয় লাগাবে। আচ্ছা তাহলে এটা কিরকম? দেখ অ্যান্সার দেখায়, স্টাডি হার্ড। কেন? আতিক্যে যদি ফেল করো, লাস্ট ইউ এখানে ফেল আছে, তার আনসার কি হবে? আনসার তোমরা লিখো। লুসুর হাঁটিও না, ওয়াক ফাস্ট। লুসুর হাঁটলে হবে না, আমাদের উলফাতের মতো দ্রুত হাঁটতে হবে। আমাদের একজন উলফাত ছাত্রী আছে আমার, আমি ওকে খুব পছন্দ করি, আমার খুব ভালো ছাত্রী, সে জামাল খানে। সে আমার থেকেও জোরে হাঁটতে পারে, মানে খুব লম্বা হাঁটতে পারে, ধূপ ধূপ ধূপ। এই লুসু হাঁটে না। সো একজন বলছে তাড়াতাড়ি হাঁটো, ওয়াক ফাস্ট। কেন? লেস্ট ইউ মিস দ্য ট্রেন। আমি যখন ভার্সিটিতে পড়তাম, আমি অনেকবার ট্রেন মিস করেছি, অনেকবার। এই যে কি বলতো, দ্রুত হাঁটতে পারে সেজন্য। তো লুসি হাঁটলে হবে না। ট্রেন যারা ধরতে চায়, সিইউতে যারা পড়ে, অনেক ফাস্ট হাঁটে তারা। কারণ হচ্ছে, সো এর আনসার কি হবে? সেজন্য আরেকটা দিচ্ছি, ওয়াক স্লোলি। যাওয়াত আস্তে আস্তে হাঁটো। কেন? আতিকে যদি পরে আড়ুনোটা পাই ফেলো, ওয়াক স্লোলি লেস্ট ইউ ফল ডাউন। ইউ কি ডাউন? ফল ডাউন। এগুলো আমাদের কমপ্লিটলি সেন্টেন্সের কাজে লাগবে। তাহলে আমরা যদি সবগুলো আনসার করি, তাহলে শুধু শুড দিলে হবে না। একের আনসার কি হবে? শুড ফেল বা মাইট ফেল। বি এর আনসার কি হবে? দুইয়ে শুড মিস। হ্যাঁ, তিন কি হবে? শুড ফল। বাংলাগুলো বুঝবা, ভালো করে পড়াশোনা করো। পাছে ভয় হয়, তুমি যদি ফেল করো। দ্রুত হাঁটো যদি ট্রেন মিস করো, আস্তে আস্তে হাঁটো যদি পড়ে যাও। ঠিক আছে, ভেরি গুড। তাহলে ভুল করবে না, পরীক্ষা আসলে ভুল করবে না। কোন সেন্টেন্স লেস্ট দেখো, LEST লেস্ট, তাহলে অবশ্যই যাতে কি পারো, এগুলো পারো। ওকে, ক্লিয়ার? এগুলো যতটুকু পড়া আছে ক্লিয়ার কিনা? আমরা আর 5-7 মিনিট পড়বে পর শেষ করে দিব। ক্লিয়ার কিনা এগুলো? ক্লিয়ার? ওকে এই ক্লিয়ার হলে কমেন্টে জানাও, বুঝতে পারছো কিনা? বুঝতে পেরেছ কিনা? আমাদের ওয়াহিদ, তাহি এর কই চকবাজার, এরা নষ্ট হয়ে গেছে। মাহমুদুল্লাহতে এমনি
অনলাইনে ফাটি দিতে মানে আমরা জামাল খান গুনি না উড়ে হলো ফাটার বিদে একদিনে জয়েন দেয় না দুষ্টু। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা নেক্সট রুলে যাচ্ছি। নেক্সট রুল, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। থ্যাংক ইউ, যাদের যাদের ক্লিয়ার হয়েছে বলবা, তখন আমি বুঝতে পারবো। ভেরি গুড, ভেরি গুড। নেক্সট রুল হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি, এগুলোর পরে সব সময় ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। অল দ্য টাইম ফার্স্ট ইনডিফিনিট হবে, সব সময় রাখবা ফার্স্ট ইনডিফিনিট হবে। মানে বারবে বিটু হবে, বারবে কিটু হবে, বিটু হবে। আমরা দেখি না ওই আজকে দেখাবো, বস্তা খেলা একটা দেখাবো, আছে ঠিক আছে। ওকে, সো যেমন it is high time, it is high time we gonna stop আছে pollution। আনসার কি হবে? আনসার কি হবে? I wish, I wish I there। It is time we change our habits। So অনেকের একটা বদভ্যাস আছে, বদভ্যাস মানে হচ্ছে ইট ইজ হাই টাইম দেখলে এর একটা শুট এনে ফেলে, শুট, ডোন্ট ব্রিং শুট, এগুলো শুট তো আনা যাবে না বাবা। এগুলো দেখলেই পরেরটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, বিটু হবে, বিটু, বিটু ফার্স্ট টেন্স হবে, বিটু। ওকে, তাহলে আনসার কি হবে দেখি কে কে পারে। দেখি কে কে পারে। আনসারগুলো কি হবে? এখানে আমাদের জামাল খানের অনেকে জয়েন দেয় নাই, আমার হ্যাঁ অনেকে জয়েন দেয় না। তোমরা জয়েন দিবা, ক্লাস করবে, গুরুত্ব দিবা, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, তাহলে ভেরি গুড প্রকাশ দেবনাথ, ভেরি গুড সব আনসার। কিন্তু স্টপ বান্ডা বলেছে ডাবল পি হবে, স্টপড, ওয়েন্ট, চেঞ্জড, এটি হবে, ঠিক আছে। ভেরি গুড। তাহলে এটার লেসনটা কি হইল? কোন সেন্টেন্স যদি আমরা ইট ইজ হাই টাইম দেখি, ইট ইজ টাইম দেখি, উইশ দেখি, ফ্যান্সি দেখি, তাহলে কি হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সবসময় ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তবে বানান টানান একটু খেয়াল করে দেখবা, স্টপড ডাবল বি হবে, স্টপড। ওকে, ওকে থ্যাংক ইউ। তাহলে মাথায় রাখবে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি, এগুলোর পরে সবসময় কোন টেন্স হবে? ফার্স্ট ইনডিফিনিট, সবসময় ফার্স্ট ইনডিফিনিট হবে। ভেরি গুড, ভেরি গুড। এরপর হচ্ছে এরপর সাবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে ইনফিনিটিভ হয়। কি হয়? ইনফিনিটিভ। প্রকাশ দেবনাথ, ইনফিনিটিভ হয়, কিন্তু নর্মালি এটা পরীক্ষা আসে না, ঠিক আছে, এটা পরীক্ষা আসে না। আমরা যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে ইনফিনিটিভ দিব, টু, ইট ইজ টাইম টু গো দেয়ার, বাট এটা পরীক্ষা আসে না, খুব কম। ওকে, নেক্সট হচ্ছে get, got, be, to be, being, having, have, has, had, এগুলোর পরে সব সময় বারবার বিত্রি হবে, মানে ফার্স্ট পার্টিসিপল হবে। অল দ্য টাইম, অল দ্য টাইম কি হবে? পারবে ফার্স্ট পার্টিসিপল হবে সব সময়, ঠিক আছে, ভুল করবে না, ভেরি ইম্পর্টেন্ট। যেমন তোমরা আনসার করো, আনসার করো, তোমরা আনসার করতে থাকো। কি হবে আনসার?
কি হবে আনসার বলো? তাসমিউল তাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকার পরে তোমাকে এখানে আমি লাইভে নিয়ে আসবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইভ মনে হয় রেজাল্ট দিবে 2-1 দিন পরে, ঠিক আছে? আসবি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি? হ্যাঁ, তো তাসমিনুল তাহা সে চীন ইউনিভার্সিটির চান্স পেয়েছে, আমার ছাত্রী। সে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ওয়েট করছে, আশা করি সে চান্স হবে তার। থ্যাংক ইউ, স্যারকে দেখতে হওয়ার জন্য ধন্যবাদ। ওকে, ভেরি গুড, যারা আনসার পাচ্ছে থ্যাংক ইউ। ডান, কি হবে এটা? পলিউটেড, ওটা কি হবে? কিল্ড। সবগুলো হবে ফার্স্ট পার্টিসিপল। কেন? তার কারণ হচ্ছে ওগুলো আছে গ্যাট, গড, বি, টু বি, বিং, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো সবসময় পাবে কি3 হবে, বি3 হবে। ভেরি গুড। উফ, যাওয়া 2 চামচ বেশি বুঝে আবার পলিউশন লিখে দিছে, আবার কিলিং লিখে, কিলিং ওরা। তুই সবসময় মানে 2 চামচ মানে বেশি, সে 2 চামচ বেশি বুঝবে। আমি কি বলছি এখানে কিলিং আইনজি দিছি? আমি কি বলছি বি3 হবে? এটা এখানে পলিউশন টলিউশন দিয়ে বাড়া দিছে, বুঝতে হবে, ঠিক আছে? ভেরি গুড। ডান, কিল্ড, পলিউটেড। কারণ কি? এই যে গ্যাট, গট, বি, টু বি, বিং, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো সবসময় বি3 হবে, ঠিক আছে? যাতে মুখস্থ হয়ে যায়, ভালো করে মনে রাখবা। ইটাকে বলছি স্যারের জন্য আম নিয়ে আসবি বাড়ি থেকে, ইটা একা একা এনে প্রতিদিন এক একটা ব্যাগে একটা করে নিয়ে এসে খেয়ে ফেলে, প্রতিদিন একটা একটা আম খায়, কিন্তু স্যার কিছু দেয় না। এটা দীপেশ বলছে স্যার, ঋষভ আছে না, ঋষভ প্যান্ট, এটা প্রতিদিন বলে স্যার আমি আপনার জন্য আগামীকাল আম নিয়ে আসবো, এটা কেউ একদিন আনা নেই, বলছে আমি ভুলে গেছি। আচ্ছা যা খাওয়া পর লাগবে না। আচ্ছা ওকে, নেক্সট। ওকে, সো এরপর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে। Would you mind? Can't help. Couldn't help. With a view to. Look forward to. Very important. মুখস্থ দিতে হবে, মুখস্থ। এগুলোর পরে সব সময় বাবার সাথে আইনজি হবে। কি হবে? বা প্লাস কি হবে? আইনজি। Would you mind? Cannot help, couldn't help, with the view to, look forward to. John, would you mind? Close the door. When there. With a view to buy some books. ভালো বুঝতে হবে, পরীক্ষা আসবে এগুলো, পরীক্ষা আসলে ভুল না করো, ঠিক আছে? আনসার দেখি করতে পারে কিনা, আনসার কি হবে? তাহলে সারা জীবন রাখবা with a view to, cannot help, couldn't help, would you mind, look forward to, এগুলোর পর সবসময় সাথে কি হবে? আইনজি হবে, ঠিক আছে? আচ্ছা, would you mind closing the door? When the with a view to buying some books, our freedom fighters sacrifice their lives with a view to make our country
ফ্রি। তাহলে আনসার কি হবে? প্রথমটা কি হবে? ক্লোজিং। এই পার্টটা হবে বাইং। এই পার্টটা কি হবে? কি? মেকিং। মেকিং, ঠিক আছে? ওকে, ভেরি গুড। আজকের জন্য আরেকটা রুলস পড়াবো, এরপর আমরা শেষ করে দিব, আরেকটা ক্লাস দিব আমরা, ঠিক আছে? ক্লাস ঠিক আছে, অনলাইন ক্লাস আমরা বুঝতে পারছি। এরকম টোফেলের উপর এবং আরো কিছু বেসিক্স জিনিস আমরা ক্লাস দিব, অনলাইনে দিব মাঝে মাঝে, ঠিক আছে? তো তোমরা জয়েন দিবা। তোমরা যেভাবে কমেন্ট করছো আজকে আমার সাথে, যে জয়েন দিয়েছো, আমার খুব ভালো লাগছে যে তোমরা খুব রেসপন্স করছো, ভেরি গুড, থ্যাংক ইউ। তো আমার একজন প্রিয় ছাত্র এবং আমার ছোট ভাই জয়ানন্দ, মানে জয় গৌড়, সেও জয়েন দিয়েছে। সে রাঙ্গুনিয়া থেকে সুদূর। সে খুব শীঘ্রই আমার সাথে দেখা করতে আসবে, 1 বস্তা আম নিয়ে, আমরা আশা করছি। তোমাদেরকে একটা আম আমি দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, সো নেক্সট রুল হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। খুব বুঝতে পেরেছি, দেখি সবাই থেকে বুঝতে পারে। আমি তো বলছিলাম যে ভেরি গুড, সবাই ধন্যবাদ, ভেরি গুড, ভেরি নাইস। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট রুল আজকের জন্য আমরা, যে সেটা হচ্ছে had better, had better, would rather, can't but, could not but। তবে আমি একটা সত্য কথা বলি, আমাদের আয়েশা মালেক নামে একজন মেয়ে আছে, এবং তারপর হচ্ছে আমাদের উলফাত, এরা কিন্তু মানে অর্ধেক নষ্ট হয়ে গেছে। ওরা ক্লাসে আসতেছে না কিন্তু অনেকদিন ধরে। তো আমরা আশা করবো তারা দ্রুত তারা কারেকশন, নেক্সট শুক্র শনিবার যে তারা ক্লাস মিস করে তাদেরকে কিন্তু অ্যাকশন নেওয়া হবে। নো মিস, ক্লাস মিস দেওয়া যাবে না। হ্যাড বেটার, উড রাদার, ক্যান নট বাট, কুড নট বাট, হ্যাভ টু, হ্যাজ টু, বি সাপোজ টু, সমস্ত মডেল, যতগুলো মডেল আছে সবগুলোর পরে বারবে বেস ফর্ম হবে। বারবে কি ফর্ম হবে? বেস ফর্ম। আমাদের এতক্ষণ পরে দীপেশ নন্দী আসছে। অদীপেশ, এতক্ষণ পরে আসলে হবে। হ্যালো স্যার, ওরা ক্লাস শেষ হয়ে গেছে, পুরো শুনবি, শুনে নোট করবি, আমি দেখবো, ঠিক আছে? Okay, so had better, would rather, cannot but, could not but, have to, has to, be supposed to, সমস্ত মডার্নের পরে পাবে কি পাবে? বেস হবে, ঠিক আছে? তাহলে যেমন you had better, you had better, এখানে ব্র্যাকেটে আছে left now। দেখি আনসার কি হবে, কে পারে? রূপা মল্লিক। মেঘা এখন জয়েন দিছে। ও মেঘা, তুমি সুস্থ হয়েছ? জ্বর কমেছে তোমার? তুমি তো একটু অসুস্থ ছিলা, তুমি মিস করেছো। যারা যারা মিস করেছো পুরোটা শুনবা, নোট করবা। অসাধারণ অনেকগুলো রুল শিখিয়েছি, দেখবা একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যারা যারা জয়েন দিচ্ছে দেরি থেকে, আবার যারা যারা পরে দেখবা ভিডিও, অবশ্যই ভালো করে দেখে নোট করবা, ঠিক আছে? You had better left now. I cannot but laugh. You would rather done it. দেখি বলো কে এবার আনসার কি হবে? না না, এখানে আমি হ্যাড বেটার বলে ভাবে বেসো না, লেফট কে বেসো ওরা। তোরা এই লেফট, আমি একটু ঘুরে দিলে কি হয়ে যাবে? লেফট এটা তো বেস হইতে ফার্স্ট পার্টিসিপল, এটা লিভ হবে। লিভ কি হবে? এলইএফি, লিভ, লেফট, লেফট। দেখছো, একটু ঘুরে দিলে আর পারা না। হইলো, আমি একটু করে বেস ফর্ম মনে করছে, স্যার তো বেস ফর্ম দিছে, এটা বেস ফর্ম, তো লিভ হবে। এরপরে cannot but laugh, cannot but কি হবে? লাভ। আর would rather পরে কি হবে? ডু, I would rather do it, ওকে? আচ্ছা, তাহলে মনে রাখতে হবে, ভুল করলে হবে না।
তাহলে হ্যাড বেটার, উড রাদার, ক্যান নট বার, কুড নট বার, হ্যাভ টু, হ্যাজ টু, বি সাপোজ টু এবং অর্ডারের পরে পাবে বেস ফর্ম হবে। ওকে ওকে, সো থ্যাংক ইউ অল ফর জয়েনিং দ্য ক্লাস। আমার খুব ভালো লেগেছে যে তোমরা আমার সাথে খুব ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাস করেছো, এবং আমার মজার ব্যাপার হচ্ছে যে তোমরা যদি এভাবে ক্লাস করো, বেশ শিওর এখন থেকে যে তোমরা এভাবে শিখতে থাকো, তোমাদের ফাউন্ডেশন স্ট্রং হবে, যত টাফ কোয়েশ্চেন পরীক্ষা আসুক না কেন তোমরা পারবা। সো আমরা আগামী বুধবার আমরা যে পরীক্ষা নিব, সরি আমরা যে বুধবার পরীক্ষা হবে সোমবার, এখানে কিছু গ্রামারের রুলস আমরা দিব, ঠিক আছে? ও সো গ্রামার রুলস আমাদের থাকবে, তো তোমরা গুগল ফর্মের সময় পরীক্ষাটা দিবা, আশা করি খুব সুন্দর অ্যান্সার হবে, পুরস্কার দিবে একটা দেখি, ঠিক আছে? আজকে আর না, সো উই আর টায়ার্ড, ইউ গাইস অলসো টায়ার্ড। অনেক অনেক ধন্যবাদ তোমাদের জয়েন দেওয়ার জন্য। আর চেষ্টা করবা তোমরা নিজে দেখবা ক্লাসগুলো, আর তোমার বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে শেয়ার দিবা, কারণ হচ্ছে ইস্ট ওয়েস্ট রামসেস দ্য বেস্ট, ভালো জিনিসগুলো শেয়ার করতে হয়। আর তোমরা আসবে ক্লাসে, নিয়মিত ক্লাস করবা, আশা করি ভালো কিছু একটা হবে। ওকে বাই, সি ইউ।